নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরতিস কিচেন অ্যান্ড ব্লগ। আজকে নিয়ে এসেছি গরমকালে সেরা স্বাদের স্পেশাল আমের চাটনি রেসিপি, যা তৈরি করা খুব সহজ আর একবার তৈরি করে 2-3 দিন ফ্রিজে রেখে আমরা সার্ভ করতে পারি। তাহলে খুব সহজে কিভাবে আমের চাটনি বানানো যায় চলো দেখে। এখানে নিয়েছি আমি 250 গ্রাম কাঁচা আমগুলোকে এখন আমি বটি দিয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানো হয়ে গেলে আমগুলোকে এভাবে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। আর কেটে নেওয়ার পর আমগুলোকে 10 মিনিট মতো জলে ভিজিয়ে রাখতে হবে, এতে করে আমের যে কষ ভাবটা আছে সেটা চলে যাবে। এবার ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জল। জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ আর 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো। এখন কেটে রাখা আমগুলো এই জলের মধ্যে দিয়ে দেব। আমগুলো দেওয়ার পর ঢেকে দিয়ে 2-3 মিনিট মতো ফুটিয়ে সেদ্ধ করে নিতে হবে। প্রায় 3 মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি। দেখো আমগুলো এখানে আমার সেদ্ধ হয়ে গেছে। খুব বেশি কিন্তু আম সেদ্ধ করার দরকার নেই। এবার একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণে সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে ফ্লেমটাকে লোতে রেখে দিয়ে দেব ফোড়ন, 1/2 টিস্পুন 5 ফোড়ন ও একটা শুকনো লঙ্কা 2 ভাগ করে দিয়ে দিলাম। তারপর ফোড়নটাকে ফ্রাই করে নেব 10 থেকে 15 সেকেন্ড। এবারে এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আমগুলো। আম দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিয়ে এবারে এর মধ্যে অ্যাড করব জল। আমি 1/2 লিটার মতো জল দিয়ে দিলাম। আম সেদ্ধ করে নেওয়ার পর জলটা আমি ফেলে দিয়েছিলাম। তোমরা যদি টক মিষ্টির চাটনি খেতে পছন্দ করো তবে ওই জলটাই এখানে ইউজ করতে পারো। আর তোমরা যদি চাটনিটাকে একটু বেশি পাতলা করতে চাও আর একটু বেশি পরিমাণে জল দেবে। আবার যদি একটু ঘন চাটনি করতে চাও জলের পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে। যেহেতু আমগুলো আমার আগের থেকে সেদ্ধ করে নেওয়া ছিল, তাই এখন এর মধ্যে আমি অ্যাড করব চিনি। আমি এখানে 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম। প্রায় 150 গ্রাম মতো চিনি দিয়েছি। চিনি অ্যাড করার পরই এবার ফ্লেমটাকে হাই করে এটাকে ফোটাতে থাকবো যতক্ষণ চিনিটা সম্পূর্ণ জলের মধ্যে গুলে না যাচ্ছে। একটু ফুটতে শুরু করলে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুন লবণ ও 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো। সব কিছু খুব ভালো করে মিক্স করে নিয়ে 2 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। চিনিটা সম্পূর্ণ গুলে গেলে একটু টেস্ট করে দেখে নিতে হবে আর একটু মিষ্টির প্রয়োজন কিনা। তোমরা চিনির পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারো নিজেদের স্বাদ অনুযায়ী। ব্যাস তৈরি হয়ে গেল গ্রীষ্মকালে সেরা স্বাদের আমের চাটনি। বাড়িতে যে কোনো ভুড়িভোজি হোক কিংবা রোজ দুপুরে লাঞ্চের শেষে এই আমের চাটনির কোনো তুলনাই হয় না। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।